ঈদের নামাজে আমরা অনেক সময় অনেক ছোট ছোট ভুল করে থাকি। অনেকে তাকবীর কিভাবে বাঁধতে হয় ভুলে যায়, কতবার বাঁধতে হয় ভুলে যায়, ইমানের পিছনে কেউ দাঁড়িয়ে কিভাবে কি করতে হয়, রুকু সিজদা, ইচ এন্ড এভরিথিং। তো এই ভিডিওতে আমি একদম প্র্যাকটিক্যালি দেখানোর ট্রাই করবো, যেহেতু আমার সেই ফ্লেক্সিবিলিটি আছে। আমার ছোট ভাই অলরেডি মাদ্রাসায় পড়ে, হাফিজি শেষ করছে, সুনানি শেষ, এখন মাওলানা পড়তেছে। ওকে দিয়ে দেখানোর ট্রাই করবো। কি পারবে? হ্যাঁ, পারবো। আমরা তাহলে কিভাবে শুরু করব? আমরা প্রথম নিয়ত করব, ঈদের ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সহিত ইমাম সাহেবের পিছনে আদায় করব। নিয়তটা কি মনে মনে পড়বো না জোরে জোরে? এটা জোরে জোরে বললেও চলে এবং মনে মনে বললেও চলে। ওকে, তারপর? তখন ইমাম সাহেব প্রথম তাকবীর দিবে, আল্লাহু আকবার। তাকবীরের সময় আমরা সকলেই সানা পড়ব, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা বলবো। এটা বলার পরে ইমাম সাহেব আবার তাকবীর দিবে, আল্লাহু আকবার। তখন আমরা হাত ছেড়ে দিব। তারপর আবার তাকবীর দিবে, আল্লাহু আকবার। তারপর আমরা আবার ছেড়ে দিব। তৃতীয় তাকবীরের সময় যখন আল্লাহু আকবার বলবে, আল্লাহু আকবার, তখন আমরা হাত বেঁধে ফেলবো। তার মানে প্রথম দুইবার যখন তাকবীর দিবে তখন আমরা হাত ছেড়ে দিব, হ্যাঁ, আর তৃতীয়বারের সময় হাত বাঁধবো। হ্যাঁ, তৃতীয়বারের সময় আমরা হাত বেঁধে ফেলবো। ওকে, তারপর? তারপর ইমাম সাহেব তৃতীয় তাকবীরের সময় সূরা ফাতিহার পর সূরা ফাতিহার সঙ্গে আরেকটি সূরা মিলাবে। সূরা মিলানোর পরে রুকুতে চলে যাবে। রুকুতে চলে যাওয়ার সময় আমরা এরকম ভাবে 5 ওয়াক্ত নামাজ, ফরজ 5 ওয়াক্ত নামাজ যেভাবে পড়ি সেরকম ভাবে একদম সিজদা পর্যন্ত প্রথম রাকাত এইভাবে শেষ করব। প্রথম রাকাত এইভাবে শেষ হবে। ওকে, তারপর? পরে আবার দ্বিতীয় রাকাতের সময় ইমাম সাহেব প্রথমে সূরা ফাতিহার পর আরেকটি সূরা মিলাবে। তারপর আল্লাহু আকবার বলবে। আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবে। আবার দ্বিতীয় তাকবীরের সময় আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবে। তৃতীয় তাকবীরের সময় আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবে। চতুর্থ তাকবীরের সময় আল্লাহু আকবার বলে একদম রুকুতে চলে যাবে। তার মানে প্রথম তিন তাকবীরের সময় তিনবারই হাত ছেড়ে দিবে, হাত ছেড়ে আর দিবে। চতুর্থ তাকবীরের সময় একদম সরাসরি হ্যাঁ, রুকুতে চলে যাবে। যাবে। রুকুতে চলে আসবে। একদম রুকুতে চলে যাবে। হ্যাঁ। রুকুতে আসার পরে সুবহান রাব্বিল আযীম এটা 3 বার, 5 বার অথবা 7 বার বললেও চলে। তারপর আমরা আবার উঠে বলবো সামি আল্লাহু লিমান হামিদা। এভাবেই আমরা ফরজ নামাজ যেভাবে পড়ি সেভাবে এরকম ভাবে নামাজ শেষ করব। সালাম ফিরানোর পরে আমাদের ঈদের নামাজ এরকম ভাবে পড়তে হবে। শেষ? হুম।